পিলা সব ঠিকঠাক রাখবি, বুঝলি? মহাজন আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? মহাজন আমার বউ মারা গেছে মহাজন, হসপিটালে বিল দিতে পারছি না, আমার বউ লাশটা মানতে পারছি না মহাজন। আপনার কাছ থেকে কিছু ধার চাচ্ছিলাম, আপনি যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমার বউটা আমি বাসায় নিয়ে আসতে বসো পারতাম। বসো বসো। ঠিক আছে মহাজন। এখন দেখো বাবু, টাকা নেই, দাম তো আমার বড় ব্যবসা, ব্যবসায়িকভাবে যদি লেনদেন করতে পারো তা তোমার টাকা দিচ্ছি। আর টাকা যদি তোমরা দেই, তোমরা তো নিয়োগ কারণ কিছু মানো না, প্রত্যেক দিন এসে হাজিরা দিচ্ছে আর টাকা দিচ্ছে। যখন কান্ত গেলে তোমার কোনো ভালাই নেই। তোমার বউটা মরে গেল, এই সময় তো মরে, তোমার কাছে টাকা নেই, যখন টাকা অর্থ সেই সময় বলছি, আর মরবি তো হাজিরা দিয়ে বলছি হয়, এই সময় টাকা দিয়ে হয় না। হ্যাঁ, তুমি যেহেতু এই সব তুমি লেনদেন ঠিকঠাক করতে পারবো, প্রত্যেকদিন দিতে পারো 1,000 টাকা করে, 50,000 টাকা আমি তোমার যাবো, প্রতিদিন তাদের পর নিয়ে আসছে। আর দেখো সামনেবেলা করবানি, যদি না দাও তোমার গরুবেলায় খুলবে। 50,000 টাকা দিয়ে নাম টাম লিখে দিয়ে প্রত্যেকে আসছে। 1 টাকা 1 টাকা সুদ দেওয়া লাগবে। ঠিক আছে মহাজন, আমি আমার বউটার লাশটা মাটি দেনে, তারপরে আমি যেভাবে পারি আমি টাকা দিয়ে যান, টাকাটা দিয়ে দাও। ওকে ওকে স্যার, 50,000 দিয়ে স্যার। আইনুরুদ্দিন, জি মহাজন। এটা তোর বোধ জানা যায় কখন? মহাজন না, আমার বউ জানাজা আসরের পরে। ও আচ্ছা, যা আমরা দুজন এসে তোর বোর জন্য দোয়া করে দিতে পারি। যা যা না মহাজন না, আপনি এমনি আমার অনেক উপকার করেছেন, আপনি আমার এতটুকু ক্ষতি আর করেন না। আমার বউটা বড্ড ভালো মানুষ ছিল মহাজন, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো। আপনার মতো সুক্ষর যদি আমার বউ জানা যায় যান, তাহলে আমার বউ অনেক কষ্ট পাবে। আপনার মতো সুক্ষরের আমার বউ জানা যায় যাওয়ার কোনো দরকার নেই, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। আসপানি সমস্যা নেই, বিশাল কাজ বুঝাও, সে ঠিকঠাক দেখা যাবে না। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা 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 ঠিক আছে, জানি আর এই জঙ্গল কাছে গেলাম, গিয়ে কোনো টাকা দিচ্ছে না, আমার বাড়ির লোক রয়েছে। লোক রুমেশটা কি সুদের টাকা দেওয়া বাদ দিয়ে খাওয়া দাওয়া বাজার করবে না? এই কত টাকা বাকি দেখ, এখনই যাবো আমি। স্যার দেখতেছি স্যার, স্যার 122 টাকা স্যার। প্রত্যেকদিন 122 টাকা খেলা খাতে পারি না। হাট ঠিক আছে, স্যার চলেন। তুই আমার লোক, দুটো টর্চটা ঘেরি দিলেই তো হয়। হ্যাঁ এই ডাক ডাক। আরে ও মুসলমান তো। ভাই ভাই বাড়ি আরে ইসে মহাজন, মহাজন কখন আইছেন? মহাজন বসেন বসেন। আরে খেয়াল লাগবে না, খুবই বলছি এটা দাও, মহাজন বসেন। খেয়াল লাগবে না, টাকা লাগবে। তুই নেই বলেছিস টাকা দিতে পারবি না, টাকা নেওয়ার সময় তো মহাজন আমার নেইছে, আজ কালকে দেওয়ান মহাজন, কালকে দেওয়ান, বাজারটা করে নিয়েছে কালকে দেওয়ান। ওরে মেহমান টান কিছু আছে, কোনো গাছে টাকা দেয় গাড়ি কি আর দেয়? মহাজন মহাজন গাড়ি কি তো কিছু তুই তো জানি কেন কেরাম লোক, ভালোর ভালো খারাপের খারাপ। তোর মেহমান না বাড়িতে বাড়ি দে, 300 লাখ দিতে হবে টাকা দিয়ে। মহাজন 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 বাজার করতে, মহাজন বাজার করতে বাজারও বাকি করে না করলে ঘন্টা কত কত বাকি? মহাজন আর 102 টাকা। সামনের কিস্তিতে এই 20 টাকা সহ নিয়ে জমা দিস, নাইলে বলো পরের দিনের ভাতও জমা হবে না। আচ্ছা মহাজন আচ্ছা। আল্লাহ রে আল্লাহ, এখন আমি কি করব? বাড়ি লোক, ঘর ভর্তি মেহমান, এখন এই টাকা পাবো কই, আর আমি বাজার করবো কোথায়? এখন আমার কি হবে? এখন আল্লাহ তুমি আবার কোন পথ দেখাই দাও আল্লাহ। সুদের টাকা যেন আল্লাহ কেউ আর না নাই আল্লাহ, এই সুদের টাকার জন্য আল্লাহ আমার এই বিপদে পড়তে আসছে আল্লাহ। এত সুদির টাকা আমি কোত্থেকে দেবো? আজকে এসে আমার ভাতের ঠালটা পর্যন্ত কেড়ে নিল সুদির টাকার জন্য। এলাকায় আমি মুখ দেখাবো কি ভাই? হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও।
জানিস কি হ্যাঁ কি আপনার কাছ থেকে সে টাকা নিল না? হ্যাঁ। সে তো গোলায় দড়িতে মারা গেছে তো সে। ওরে সব বন্ধ করিয়েছে স্যার স্যার শিগগির স্যার চলেন শিগগির ওরে আল্লাহ এ কি হইলো ওরে আল্লাহ রে ভাই তুই মরবি তা আরে একটু বলিস ওরে আল্লাহ রে আপনার তো কিছু হয় না, আপনি কান্নাকাটি করতেছেন। ওরে আল্লাহ আমার 50,000 টাকা সুদ কিস্তি দিয়েছে সুদে আসলে গেলে 70,000 টাকা টাকাটা দিতে পারে 32 ওরে আল্লাহ এখন আমার কি হবে এখন আমার কি হবে আরে সব বোনাস করে দিয়েছে আপনি কান্নাকাটি করতে নেই। এখন আমার কি হবে কান্নাকাটি সুদের টাকার জন্য কান্নাকাটি কি করবো অনেক টাকা তো বলো তো মারা গেছে, আপনারা তো মুশকিল নেই। মহাজন সাহেব আপনি আমার 12,000 টাকা ব্যাক কিনে নিয়েছেন মহাজন সাহেব আপনি আমার ভাইয়ের পাশে আসুন না মহাজন সাহেব আপনি কথা দূরে যান মহাজন সাহেব হুজুর আমার টাকা দিতে হবে মানুষ তো সবাই মারে, আপনারা তো একদিন মরছি হবে। এই সুদের টাকার জন্য আপনি এরকম করছেন, আর লাস্টটা মারা গেছে শুনলাম নাকি এই সুদের টাকার জন্যই মারা গেছে নাকি লাস্টে। তো ও মরবে তো আমার টাকাটা তো বললে হতো তো আমার স্যারের টাকা এবার কি হবে ভাইরা আছে তারা একটা ব্যবস্থা করবে, আপনি লাশের তুই হাট এটা হাতে মারবো